गुड मर्निंग बंधुरा आशा राखी তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের মতোই আছি। আর দেখো কিচেন থেকে ভিডিও শুরু করছি মানে আজকে তোমাদের সামনে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। এখানে দেখো যেগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেখানে যে হলুদ গুঁড়ো, নুন আছে, আর আছে ধনে গুঁড়ো, ওখানে আছে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ আছে, আর আছে দেখো ওদিকে আদা বাটা, আর আছে গোলমরিচের গুঁড়ো। এগুলো আমার লাগছে আর কি। এরপর যেগুলো লাগছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো পরপর রয়েছে ওটা টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে রসুন কুচি। এবার যেটা মেন উপাদান সেটা তোমাদের বলছি, সেটা দেখাচ্ছি কী করব। আর দেখো এখানে মাংসের টুকরো আছে, এখানে মাংস ওই 300 গ্রামের মতো আছে, আর এটা বোনলেস মাংস আছে একদম। এটা বোনলেস করলেই ভালো হয়, অথবা যারা যেটা পছন্দ করবে, তবে আমার মনে হয় বোনলেস করলেই ভালো হয়, সেই জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। তো চলো সাথে থাকো। এখন আমি ম্যারিনেট করে রাখবো ঘন্টা খানেকের মতো। যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবে ততক্ষণই মানে যত রাখবে তত ভালো, নরম হবে ভালো, মশলাগুলো ভালো ঢুকে যাবে। দেখো সব আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিলাম, সব একসাথেই ঢেলে দিলাম আমি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন পর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার শরীর ভালো ছিল না, এখনও ততটা নেই। আমি সেগুলো কি শরীর খারাপ তোমাদের সাথে আমি কিছু বলিনি, এগুলো সব কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না। আমার খুব ক্লোজ বন্ধু যারা তারাই জানে আর কি অ্যাকচুয়ালি আমার কি হয়েছে আর কি। এখনও তার থেকে পুরোপুরি এখনও মুক্ত হতে পারিনি, আছি, তবে খারাপ নেই গো। আর এবার দেখো আমি পরপরই যদি যাচ্ছি টমেটো, রসুন কুচি, আর যে পেঁয়াজ কুচি, এগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে, যতটা ভালো করে মাখাবে ততটাই ভালো হবে আর কি। মাখানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ওপর থেকে আমি দুধ মানে ওই যে কলা না পলি বলে ওটা দিয়ে আমি ভর্তি দুবার দিয়ে দিলাম আর কি। তেল আরও অনেকবারই লাগবে, এটাতে একটু তেলটা বেশি দিতে হয়। এটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে রাখলাম। আমি স্নান টান করে এসে আবারও তোমাদের সামনে চলে এলাম। দেখো প্রায় 1.5 ঘন্টা পরে আমি এলাম। দেখো কিছুটা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, অর্থাৎ নরম করে নেব। এই কলা পাতা দেখে কিন্তু তোমরা কিন্তু অলরেডি ধরেই নিয়েছো আমি কি করতে চলেছি। হ্যাঁ, তোমরা সেটা যেটা ধরেছো সেটা ঠিকই ধরেছো, তবে আমি নামটা আরে একটু পরে বলছি। তোমরা যেটা ধরে রেখেছো সেটাই মানে জানবে, সেটাই রাইট একদম। এবার পাতাগুলো দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এই জিনিসটা না এই ফ্রাইং জাতীয় জিনিসে করতে পারলি, যে ননস্টিকের আর কি করতে পারলে সব থেকে ভালো হয়। অথবা যাদের ধরো নেই, এটা এখন বলতে ইচ্ছা করেন নেই, মানে সব ঘরেতেই আজকে ননস্টিকের বাসন আছে, তবুও বলবো যাদের নেই তারা সিলভারের বাসনেও করতে পারে, তবে যেন সেটা বাসনটা যেন একটু মোটা হয়, তাহলে এটা ভালো নাহলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। আবারও পাতায় আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এইখান থেকে আমি কিন্তু হুবহু কোনো কাটছাঁট করিনি, আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এবার এই পাতাটা যতগুলো আমার পাতা লাগবে, যেটা ওই আমি ওখানে দিয়েছি, আর এই যে তলাতে মানে আমার রাখা আছে পুরোটাতেই আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা আমি কিন্তু গরম হতে দিচ্ছি। এবার গরম শুধু হলেই মানে দেবে একটা সেই বিন্দু বিন্দু আসবে আর কি, ফুটবে আর কি, সেই পর্যন্ত আমি অপেক্ষা করবো। তার ফলে কি সরষের তেলে যে কাঁচা গন্ধ থাকে সেটা সরে যাবে আর কি। আমি বারবার দেখছি যে তেলটা ফুটছে কিনা, সেই দেখো অলরেডি তেলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। দাঁড়া তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো যে সাদা সাদা একটু বিন্দু বিন্দু হয়েছে, জানি না কতটা আসছে, মানে তোমরা বুঝতে পারছো। এইবার যে ম্যারিনেট করা চিকেন ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা চিকেনের করছি আর কি।
আমি চিকেনের পাতুরি বানাচ্ছি। পাতুরি সাধারণত যেসব আমরা যে ফিশ পাতুরিগুলো খাই আর কি, মানে একটা আলাদা আলাদা করে করা হয় আর কি। এখানে আমি আলাদা আলাদা করে করছি না, আলাদা আলাদা করে করার কোনো দরকার নেই। আমি চিকেনের যখন পাতুরি করে এইভাবে একবারই করে আলাদা আলাদা করে করার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। আমি এটা চিকেনটা মানে এই পাতুরিটা যে করছি একেবারেই আমি কিন্তু আমার মতোই করছি, যতটা পারলাম মানে চেপে দিচ্ছি আর কি, যেন ফাঁক না থাকে আর কি। 10-15 মিনিট আমি গ্যাসটাকে সিমে রেখে আমি এর 10-15 মিনিট এইভাবেই রেখে দেবো। তারপর আবারও তোমাদের সামনে আমি দেখো চলে এলাম 10-15 মিনিট পরে আর কি। দেখতে পাচ্ছ চিকেনটা কতটা মানে ইয়াম্মি হয়েছে, মানে প্রায় হয়ে এসেছে সেরকমই আর কি পর্যায়ে, কিন্তু এখনও কিন্তু হয়নি। আবারও আমি দেখো এটাকে উল্টে দেব, মানে তলার অংশটাকে আমি ওপরে করে দেবো আর ওপরের অংশটাকে তলায় রাখবো আর কি, যেন উপরের অংশটা আর একটু ভালো কুক হবে। দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ তেল দেওয়া আছে, তো গরম, এটাকে আমি উল্টে দেবো এইভাবে। দাঁড়াও তোমরা ওয়েট করো। দেখো পাতাটা পুরো পুড়িয়ে গেছে। এখানে বলে রাখি, যারা ধরো আমি ধরো যেভাবে করেছি পিসগুলো, মানে যারা একটু ভাতের সাথে খাবার ইচ্ছা করবে যাদের, বা রুটি টুটি দিয়ে, তারা কিন্তু কিমা করেও করতে পারো, ওটা কিন্তু বেশি ভালো হবে জানেন, যারা ভাত বা রুটির সাথে খাবে। আমি যেটা করেছি এটা ঠিক ভাতের খাবার মতো না, এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে বেশ ভালো লাগে আর কি, পিসগুলো আর কি। দেখো পাতাটা পুড়ে গেছে। এবার এই পাতাটা আমি ফেলছি না গো। এবার এর ওপরেই আমি আবারও এটা চাপা দিয়ে দেবো, আবারও মিনিট 15, মোটামুটি আমার আধ ঘন্টার ওপর, এই আধ ঘন্টা 35 মিনিটের মতো আমার লেগেছিলো। এবার দেখো অনেক সময় চিকেনটা ঠিকঠাক হয় না, বোনলেস হলেই যে সব ভালো হয় তাও কিন্তু নয়। আধ ঘন্টা 35 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। আমার ভাতটা ফোটা অবস্থা থেকে ধরলে দেখতেই পাচ্ছিলাম, আমার পাশে ভাত হচ্ছিলো, আধ ঘন্টার মধ্যে আমার ভাত হয়ে যায়। সেই জায়গায় দেখো ভাত হয়ে গেছে, কিন্তু আমার চিকেনটা এখনও নাবাইনি, পাতুরিটা এখনও নাবাইনি, তার মানে 35 মিনিটের মতো লেগেছে। তোমরা দেখো যে সুন্দরভাবে এটা কিন্তু কুক হয়ে গেছে। এর পাতাগুলো আমি সরিয়ে দিচ্ছি, তোমাদের অবশ্যই ফাইনাল লুকটা আমি দেখাবো। দেখো যে চামচে করে কেটে কেটে তোমাদের একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, সুন্দর কুক হয়ে গেছে আর কি। তা বন্ধুরা ভিডিওটা তো শেষ করতেই হবে, শেষ পর্যায়ে চলেও এসছে। তোমাদের দেখো প্লেটে ঢেলে দেখাচ্ছি। তা তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও থাকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। দেখো পাতুরি যেরকম হওয়ার কথা ঠিক সেভাবেই হয়ে। আজকের মতো বিদায় নিলাম, ফিরে আসবো নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে।